নমস্কার বন্ধুরা, আমি ক্ষমা চাই সবার কাছ থেকে। আবার মনে হচ্ছে এবার আমার ইউটিউব চ্যানেলটা বন্ধ করে দেওয়াই দরকার, যেরকম হচ্ছে আর কি। টেকনিক্যাল ইস্যু হলো, সেটা আমি সরাই দিলাম। তারপরে একটা প্রবলেম ছিল, সেটা আমি সরাই দিলাম। কিন্তু এখন যে প্রবলেম আছে, অনেক বড় প্রবলেম হয়ে গেছে। আমি যে সেই এখন যে প্রবলেমটা আছে, এই প্রবলেমের জন্য আমি নিজের কাজগুলো করতে পারতেছি, ঠিক? মানে এটা একটা স্বাভাবিক, এটা প্রবলেম না, মানে একটা স্বাভাবিক জিনিস। এটা নেচারস ইভেন্ট বলতে পারো তোমরা, ঠিক আছে? প্রাকৃতিক ঘটনা, তো এটা স্বাভাবিক, এটা হবেই। তো এটা নিয়ে চিন্তা করলাম না, কিন্তু এটাতে কি সময় যে আছে মেনটেন হয় না। সময় যে মেনটেন হচ্ছে না, তার জন্য যে আমি ভিডিও না বানাতে পারতেছি, আর না এডিট করতে পারতেছি, না কাটিং করে রিলিজ করতে পারতেছি, ঠিক? যখন আমি তখন বচন দিয়েছিলাম, তখন আমি পুষ্টি করে দিয়েছিলাম যে না, আমি প্রত্যেক 2 দিনের ভিতরে একটা ভিডিও নিয়ে আসবো, কিন্তু এখন পারতেছি না। তার জন্য আমি ক্ষমা চাই সবার থেকে। আর দুর্গা পুজো, লক্ষ্মী পুজো গেলেও তখন আমি একটা আপডেট দিলাম কি হ্যাঁ ভিডিও আসবে, কিন্তু আসতে পারলো না। এবার কালী পুজো চলে গেলো, দিওয়ালিও চলে গেলো, তার জন্য আগে সবাইকে হ্যাপি দিওয়ালি, হ্যাপি কালী পুজো। আর ছট পুজো আসতেছে, তার জন্য আগে অ্যাডভান্সেই হ্যাপি ছট, মানে ছট পুজোর হার্দিক শুভকামনায়, হ্যাপি ছট পূজা, ঠিক আছে? তো এরপরে যে আছে কি, মানে এবার পরিযত্ন করব, চেষ্টা করব যে ছট পূজার পরে অবশ্যই ক্লাস আমি অ্যাভেলেবেল করাতে থাকি। কেন কি মেট্রিকের আর ইন্টারের এক্সাম নিয়ে এসে পড়েছে, ঠিক আছে? আর মেট্রিকের আর ইন্টারের এক্সামের, মানে এক্সামের যে তৈয়ারিটা করবে, তার জন্য আমি একটা এক্সট্রা নিউ টপিক ভেবে রেখেছি, সেটা আমি আরম্ভ করব।